এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে শেখাবো কী করে আমরা ইউটিউব চ্যানেলে ভিডিওতে এসইও করব। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এবং দেখিয়ে দিই কী করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এসইও করব এবং আমাদের ভিডিওটাকে ভাইরাল করব। ভাইরাল কিন্তু এরকমই হয় না, পারফেক্ট এসইও লাগে এর জন্য। ওই জন্য আমরা আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আপনাদেরকে শেখাবো কী করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যখন ভিডিওটা আপলোড করছি তা আপলোড করার আগে কিছুটা এসইও করতে হয়, সেই জিনিসটাকে আপনাদেরকে ভিডিওতে শেখাবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই আমরা কী করে আমরা ইউটিউব চ্যানেলে এসইওটা করব। আর বন্ধুরা, প্রত্যেকবারের মতো আবারও বলছি, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন যাতে আমরা এরকমই ভিডিও আনতে পারি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি এই জন্য কী করবো, আমাদের যে বন্ধুরা, এই জন্য আমাকে কিন্তু কোনো অ্যাপসের দরকার হয় না। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ওই আমাদের যে ইউটিউবের অ্যাপসটা আছে, ওই অ্যাপসটাই কিন্তু আমাদের ইউটিউবই আমাদের পারফেক্ট এসইও অ্যাপস। এর জন্য আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপসেরও কোনো দরকার হবে না, কোনো কিছু না। আমাদের ইউটিউবই কিন্তু বলে দেবে আমরা কী করে কী করবো, শুধুমাত্র আপনাদেরকে শিখতে হবে কোথায় কী করতে হয় না করতে হয়। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আর এই জন্য আমি কী করবো, আমাদের ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অফিসিয়াল অ্যাপসটা আমি ওপেন করে নেবো। আমি কিচ্ছু কিন্তু অন্য থার্ড পার্টি অ্যাপস দেখাবো না, আমি ইউটিউব থেকেই দেখাবো। দেখুন আমি ইউটিউব ওপেন করে নিয়েছি। দেখুন আমি ইউটিউবটা ওপেন করলাম। এরপরে আপনাদের যখন যে রিলেটেড মানে ইউটিউব চ্যানেল, আপনি ধরুন গেমিং রিলেটেড ইউটিউব চ্যানেল আছে বা টেক রিলেটেড ইউটিউব চ্যানেল আছে বা রান্নার ইউটিউব চ্যানেল আছে, আপনাদের যে রিলেটেড ইউটিউব চ্যানেল সেই রিলেটেড আপনি একটা কিওয়ার্ড সার্চ করবেন। ঠিক আছে, আপনি ধরুন রান্নার ইউটিউব চ্যানেল আছে, মানে আপনি রান্নার ক্যাটাগরির সব কিছু দেন, তাহলে আমি এখানে কিন্তু একটা রেসিপি লিখবো। এখানে দেখুন আমি সার্চ করে দেবো আমাদের যে আতস কাজটা আছে, আতস কাজে এখানে সার্চ করে দেবো যে চিকেন বিরিয়ানি রেসিপি। দেখুন রেসিপি লিখে দিলাম। এখানে দেখুন অনেকগুলো দেখুন আমার কিওয়ার্ড চলে এসছে। এই কিওয়ার্ডগুলোকে আপনাকে স্ক্রিনশট নিতে হবে। এবং আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম আমার মোবাইলে, আপনার যেরকম স্ক্রিনশট সেটা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর এটাকে আপনাকে নোটপ্যাডে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আবার আমি এখানে লিখলেন আরেকটা রেসিপি, হাউ টু মেক চিকেন বিরিয়ানি। দেখুন আবার চলে এলো। এটাকেও আপনি স্ক্রিনশট নিয়ে নিলেন। এরকমভাবে দেখুন এটাকেও স্ক্রিনশট নিয়ে নিলাম। আবার লিখব কি করে চিকেন বিরিয়ানি। এখন নামটা আমার ভুল হয়ে গেছে লেখাটা, কি করে চিকেন, ভুলভাল হয়ে যাচ্ছে এখানটা, দেখে না, কি করে চিকেন বিরিয়ানি করে বানায়। ঠিক আছে, এরকম করে আপনাকে সব কিওয়ার্ড লিখতে হবে। আপনার যেটাই সাজেশনে দেবে সেই সাজেশনটাই আপনাকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। দেখুন স্ক্রিনশট আমি 3-4টা নিয়ে নিলাম। ঠিক আছে, 3-4টা করে আপনি দেখাচ্ছি, আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন। আমার স্ক্রিনশট পর্যন্ত নেওয়া হয়ে গেল। এরপর আমি একটা অ্যাপস ওপেন করব। ওই অ্যাপসটা হচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন। এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যাবে, আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। এটাকে আমি অন করে নিলাম। দেখুন অন করে নিয়েছি। অন করার পর আমি যে স্ক্রিনশটগুলো নিলাম সেই স্ক্রিনশটগুলোকে আমার টেক্সট করে নিতে হবে। দেখুন আমি ইংলিশ করে নিলাম। টেক্সট করে দেখুন এখানে আমার ওই ফটোগুলো সব উঠে যাবে। দেখুন এই ফটোগুলো উঠে গেছে, 3টে আমি নিয়েছি। দেখুন একটা করে সব নিয়ে নিলাম। দেখুন চলে এসছে, ওকে করে দিলাম। ওকে করার পর এখানে দেখুন এটাকে টেক্সটে পরিণত হয়ে গেল। টেক্সট হয়ে গেল, এটাকে আমি দেখুন কপি করে নিলাম। কপি করার পর দেখুন কপি হয়ে গেল। কপি করার পর আমার নোটপ্যাডে কিন্তু আমার যে নোটপ্যাড আছে মোবাইলে, নোটপ্যাডটা অন করে ওই নোটপ্যাডে আমাকে কিন্তু ওইগুলোকে সব টেক্সট আকারে তৈরি করে নিতে হবে। দেখুন টেক্সট আকারে আমি তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন টেক্সটে আমি চলে এলাম, ক্রিয়েট নোটে চলে এলাম। এখানে এটা নিলাম সেটাকে আমি এখানে কপি করে দেবো। নিয়ে আমি এগুলোকে সব ঠিকঠাক করে নেবো। ঠিক আছে, এগুলো সব উল্টোপাল্টা হয়ে আছে, আমি এগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি। দেখুন এরকম করে করে আপনাকে সব কিন্তু ঠিক করে নিতে হবে এক একটা করে। ঠিক আছে, দেখুন সব ঠিক করে নিচ্ছি এক এক করে। এরকম করে করে আমাকে কিন্তু সব ঠিক করে নিতে হবে। ঠিক আছে, দেখুন ঠিক করে নিলাম। এটাকেও ঠিক করে নিলাম। এখানটাকে সব ঠিক করে আমি করিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হবে, কেননা এটাকে ঠিকঠাক করে না দেখলে আপনারা বুঝতেও পারবেন না। ঠিক আছে, দেখুন করে নিলাম। ঠিক আছে, করার পর এটা হয়ে গেল। এটাকে করে আমি আবার এটাকে এখানে চলে আসবো। এই অ্যাপসটাতে আমি ওপেন করে নেবো। অ্যাপসটাকে আমি ব্যাক করে আবার যে কিওয়ার্ডটা নিলাম আবার ইংলিশ করে
সেই কিওয়ার্ডটা দেখুন, একটা আমি ফটো স্ক্রিনশট নিলাম, আবার একটা 2 নম্বর যে আমি 3টে নিয়েছিলাম তার মধ্যে দেখুন 2টো হয়ে গেল। দেখুন 2টো আমি ফটো করে দিলাম, এটাকে আবার কপি করে নিলাম। কপি করার পর এখানে আবার চলে এলাম আমার নোটপ্যাডে, আবার এটাকে আবার অন করে দেখুন এটাকে আবার করে নিলাম। মানে আমাকে কি করতে হবে না, আমাকে টেক্সট আকারেও পরিণত করতে হবে, যাতে আমি কোনো আমার যে কাজটা আমি করবো সেই কাজটাতে আমার যেন সুবিধা হয়। তাছাড়া কী হবে, কোনো খুব অসুবিধা হবে, এই অ্যাপসটা এটাকে একবার অন করতে হবে, এটাকে একবার অন করতে হবে, খুব সমস্যা হয়ে যাবে। ওই জন্য আমাকে কিন্তু ঠিকঠাক করে দেখে নিতে হবে, ঠিক আছে। আমার এরকম করা থাকলে কি হবে না, আমার এটা একটু সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। দেখুন আমি করে নিই, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি। হয়ে গেলে আমি দুটোই করে নিলাম, ঠিক আছে। এখান থেকে দেখুন দুটো করার পর এখানে দেখুন অনেকগুলো চলে এসছে। এর থেকে আপনাকে দেখতে হবে কোন জিনিসটা আপনার ম্যাচ করছে, একই আছে। আমি যে দুটো ফটো স্ক্রিনশটে আপনাদেরকে দেখালাম যে এই কপি টু টেক্সট অ্যাপসে নিয়ে এলাম, ওখান থেকে কপি করে এখানে নোটপ্যাডে পেস্ট করলাম দুটো ফটোর টেক্সটটাকে। ওখানে আপনাকে দেখে নিতে হবে কোন ওয়ার্ডগুলো মানে কোন সেন্টেন্সগুলো আপনার একই থাকছে, মানে একই সিমিলার, সেই সেন্টেন্সগুলোকে আপনাকে কিন্তু তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর আপনার যে আমি যে ভিডিওটা লিখবো সেই ভিডিও ডেসক্রিপশানে আপনাকে দিতে হবে, প্লাস ট্যাগে আপনাকে দিতে হবে, ঠিক আছে। ট্যাগ যে আমরা এন্ট্রি করি সেই ট্যাগে আপনাকে দিতে হবে, প্লাস ডেসক্রিপশন যে আছে কোয়েরিজ বলে যে আমরা সার্চ করি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমার ইউটিউবে, দেখুন আমার দেখুন ওয়াইটি স্টুডিওটা অন করলাম। ওয়াইটি স্টুডিও অন করার পর দেখুন আমার চ্যানেলটা কিন্তু অন হয়ে গেছে। এখানে নেটটা আমার বন্ধ করা আছে, নেটটা একটু ওপেন করে নিই, ঠিক আছে। দেখুন আমি ওয়াইটি স্টুডিওটা অন করে নিই, দেখুন ওয়াইটি স্টুডিওতে চলে এলাম। ওয়াইটি স্টুডিওটা দেখুন অন করে নিলাম, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। দেখুন আসার পর এখানে দেখুন আমি একটা কিন্তু কন্টেন্টে চলে আসার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি আমরা ডেসক্রিপশন লিখি। দেখুন এখানে প্রেস করে ক্লিক করে এডিটে যখনই চলে আসবো, এডিট আসার পর এখানে দেখবেন ডেসক্রিপশনে আমরা দেখুন ইওর কোয়েরিজ বলে কিছুগুলো ওয়ার্ড লিখি। ওই সেন্টেন্সগুলো আপনাকে কিন্তু এখান থেকে বেছে নিতে হবে যে কোন সেন্টেন্সগুলো আপনার একই রকম আসছে প্লাস বারবার আসছে। ওই বারবার সেন্টেন্সগুলোকে আপনাকে কিন্তু কপি করে সব আবার এক জায়গায় নোটেও লিখে নিতে পারেন বা ডেসক্রিপশানে আপনি ডাইরেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। ওই সেন্টেন্সগুলোকে কিন্তু আপনাকে ট্যাগেও ব্যবহার করতে হবে, ঠিক আছে। ট্যাগেও ব্যবহার করার পর করে নিলাম আপনি। এবার আমি আবার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করব, আমাদের যে ইউটিউবে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে ওই ইউটিউব চ্যানেলটাকে আমি আবার ওপেন করব। দেখুন আবার ওপেন করে নিলাম। ওপেন করার পর এবারে কী করব, করে নিলাম। দেখুন এবারে এটা হয়ে যাওয়ার পর আমার যে ইটা লিখলাম, ঠিক এখানে দেখুন এখান থেকে যে ওয়ার্ডটা আমার সবাই লিখছে। আমি দেখুন কী লিখছি, হাউ টু মেক চিকেন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি রেসিপি, আমি হাউ টু মেক চিকেন বিরিয়ানি লিখি। এটাকে আমি কপি করে নিলাম। এখান থেকে কপি করার পর আমার যে ইউটিউবে যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটাতে চলে এলাম। এখানে সার্চ করে দেবো ওই কিওয়ার্ডটা আমি সার্চ করে দেবো। দেখুন ওই কিওয়ার্ডটা আমি এখানে লিখে নিলাম, লেখার পর সার্চ করে দিলাম। যখনই সার্চ করলাম এখানে দেখবেন কিছুগুলো ভিডিও কিন্তু আমার বেরিয়ে গেছে, ঠিক আছে। দেখুন অনেকগুলো ভিডিও আমার বেরিয়ে গেছে। ওই ভিডিওর আপনাকে কিন্তু এই ভিডিওর থেকে আপনাকে কিন্তু ডেসক্রিপশনটা নিতে হবে, প্লাস আপনার যে ট্যাগটা আছে ওই ট্যাগটাকে আপনাকে নিতে হবে। তাহলে কী করে আপনারা নেবেন, আপনারা এই ভিডিওটার ডেসক্রিপশানটা কী করে নেব, প্লাস যেগুলো মানে যেসব ভিডিওতে ভিউ ভালো আছে, দেখুন এই ভিডিওতে দেখুন 39 লাখ ভিউ আছে, এই ভিডিওতে দেখুন 27 লাখ ভিউ আছে, এই ভিডিওতে 12 লাখ ভিউ আছে। যে ভিডিওগুলো টপে র্যাঙ্কে শো করবে সেই ভিডিওগুলো আপনাকে ডেসক্রিপশানটা নিয়ে নিতে হবে, আর প্লাস যে ট্যাগটা আছে সেই ট্যাগটাকে বার করে নিতে হবে, ঠিক আছে। তাহলে কী করে আমরা তৈরি করবো, এই ভিডিওটা একটা ভিডিও দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই ভিডিওতে 39 লাখ ভিউ এসছে, তাহলে এই ভিডিওটার আমরা ট্যাগটা কী করে বার করবো সব জিনিসগুলোকে। এখানে দেখুন দেখুন 3 ডট বলে যে অপশানে সেই অপশানে প্রেস করে দেবেন। দেখুন শেয়ার অপশানে প্রেস করে দেবেন। শেয়ার অপশানে প্রেস করার পর এখানে দেখুন কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে আমি প্রেস করে দিলাম। লিঙ্কটা আমার কপি হয়ে গেল। এরপরে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আমাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে আমার দেখুন অ্যাপসটা ডাউনলোড করা আছে। কোন অ্যাপস না, ইউটুলস বলে অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করে দেখুন আমার ডাউনলোড করা আছে, ওই জন্য আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে কিছু সাইন ইন করতে হবে আপনাকে, ফার্স্ট টাইম লগ ইন করার পর কিছু সাইন ইন করতে হবে, সেগুলো করে নেবেন। তারপরে এখানে দেখুন ট্যাগ এক্সকেলেটর বলে একটা অপশান আছে, এক্সট্রাক্টর, এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর ওই যে লিঙ্কটা আমি কপি করলাম এই লিঙ্কটাকে আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর গো করে দিতে হবে। তখন যখনই আমি গো করে দেবো এখানে দেখুন সব উপরে দেখুন গেট ভিডিও ডিটেলস আছে, আর এখানে দেখুন ট্যাগগুলো সব চলে এসছে। তাহলে আপনাকে আবার কী করতে হবে, গেট ভিডিও ডিটেলস এসে পরে এখানে দেখুন টাইটেলের পাশে দেখুন কপিগুলো আসছে, টাইটেলটাকে আপনি কপি করে নিলেন। এখানে কপি হয়ে যাওয়ার পর আপনার যে
নোটপ্যাডটা আছে সেই নোটপ্যাডে আবার আপনি ওখানে তো আবার লিখে নিলেন কিছুগুলো। দেখুন আমি নোটপ্যাডে আবার চলে এসেছি। নোটপ্যাডে আসার পর আমি কিছুদিন নিচের দিকে ওই একটি নোটপ্যাডেই চলে এলাম, কেননা বারবার নোটপ্যাড করলে আপনার সমস্যা হবে, তাহলে একটাতেই সব কিছু থেকে যাবে। ওইটাকে আমি আবার দেখুন পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আবার একটু নিচের দিকে নামালাম, দিয়ে এন্টার দিয়ে আবার ডেসক্রিপশনটা আমি কপি করে নিলাম। দেখুন ডেসক্রিপশনটাও আমি কপি করে নিলাম। কপি করার পর এখান থেকে আবার এটাকে পেস্ট করে দিলাম, ডেসক্রিপশনটাও পেস্ট করে দিলাম। দেখুন পেস্ট হয়ে গেছে। পেস্ট হওয়ার পর আবার নিচে এসলাম, নিলাম যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোকে আমি কপি করে নেবো। দেখুন ট্যাগগুলোকে আমি কপি করলাম এক এক করে। দেখুন সব ট্যাগগুলোকে আমি কপি করে নিলাম। কপি হয়ে যাওয়ার পর এটাকেও কপি করে নিলাম, নিয়ে আমি আবার এখানে চলে এলাম। এখানে আসার পর এটাকেও করে নিলাম। তাহলে কী হলো, আমার গোটা জিনিসটা আপনার হয়ে গেল। এরপরে আপনার যে জিনিসগুলো পারফেক্ট মনে হবে, আপনি যেগুলো সার্চ করেছেন সেগুলো, আর প্লাস এগুলো সবগুলো আপনি দেখবেন কোন ভিডিওগুলো, কোন টাইটেলগুলো বা কোন সেন্টেন্সগুলো একই আছে, সেই সেন্টেন্সগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে দেবেন, আপনার ট্যাগে দেবেন। আর প্লাস যে আপনি টাইটেলটা লিখবেন, আমাদের ইউটিউব চ্যানেলে যে টাইটেল লিখতে হয়, দেখুন টাইটেলগুলো লিখে দেখুন খুব সহজে অল্প উপকরণে তৈরি চিকেন। এই টাইটেলগুলো আপনারা কী করে নেবেন, এখান থেকে আপনারা কিন্তু বেছে বেছে ভিডিওগুলোকে বার করবেন। যেসব ভিডিওগুলোতে ভিউ ভালো আছে সেই ভিডিওগুলোর যে টাইটেল আছে সেই টাইটেলটাকে আপনাকে সব এক জায়গায় করতে হবে। আমি একটা জিনিসে আমি একটা ভিডিওতে আপনাকে দেখিয়ে দিলাম, সেই ভিডিও আপনাকে অনেকগুলো ভিডিও একসাথে জোগাড় করে সেগুলোকে ঠিকঠাক করতে হবে। করার পর সব টাইটেলগুলোকে, সব ডেসক্রিপশনগুলোকে এক করে আপনারা একটা যে পারফেক্ট একটা টাইটেল পাবেন, সেই টাইটেলটা আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে যখন ভিডিওটা আপলোড করছেন সেই সময় আপনাকে ওই টাইটেলটা দিতে হবে। ডেসক্রিপশনে সব জিনিসগুলো আপনাকে দিতে হবে। তারপরে আপনি যে ট্যাগগুলো ব্যবহার করছেন সেই ট্যাগে আপনাকে সেই সব জিনিসগুলো দিয়ে কিন্তু আপনার ভিডিওটা আপলোড করে দিতে হবে। এরকম করে আপলোড করলে কি হবে না, আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু পারফেক্ট এসইও হবে। আমরা কিন্তু এরকমভাবেই কিন্তু এসইও করি, মানে সবাই যে বড় বড় ইউটিউব চ্যানেল আছে সব কিছুতে আপনি দেখেন এত ভিডিও ভিউ আসে, তারা কী করে ভিউ আসে, তারা এরকম করেই কিন্তু মানে একটা ভিডিওর পিছনে কিন্তু আপনাকে খাটতে হবে, না খাটলে কিন্তু আপনি কিন্তু পারফেক্ট এসইও করতে পারবেন না। তাহলে ঠিক আছে, এই ছিল একটা পারফেক্ট এসইও করার নিয়ম। তো বন্ধুরা আপনারা দেখলেন কেমন করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যখনই ভিডিও আপলোড করি কী করে আমরা এসইও করি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। বন্ধুরা টোটাল ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।